হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি একটি সুন্দর ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক চাইনিজ মুভি আগলি বিউটি সম্পর্কে। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটি ভিন্নধর্মী ও ইউনিক লাভ স্টোরি হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলো সরাসরি মূল গল্পে চলে যাই। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র দুজন হলো নায়িকা ইউহি এবং নায়ক জয়ী। ইউহি দেখতে একেবারেই সাধারণ, সমাজের প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে তাকে অসুন্দর বললে ভুল হবে না। ছোটবেলা থেকেই সে নিজের চেহারা নিয়ে খুব চিন্তিত থাকতো। তার দাঁতগুলো মুখের তুলনায় অনেক বড় ছিল আর সব সময় চোখে মোটা পাওয়ারের চশমা পরে থাকতে হতো। তার এই চেহারার কারণে স্কুলে কেউই তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো না, এমনকি খেলাধুলা বা দলগত কোনো কাজেও তাকে ডাকতো না। সব সময় সে একা একাই থাকতো। সময় গড়িয়ে ইউহি বড় হয় এবং হাই স্কুলে ওঠে, কিন্তু দুঃখের বিষয় তার জীবনের কোনো পরিবর্তন আসে না। আগের মতো এখানেও কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না, কেউ তার পাশে বসতেও চায় না। ক্লাসে সে বড়ই একা। ইউহি তার 20তম জন্মদিনের রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি প্রার্থনা করে। সে চায় যেন সকালে উঠে নিজেকে সুন্দরী হিসেবে দেখতে পারে। এই প্রার্থনা করেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইউহি ঘুম থেকে ওঠে, কিন্তু আমরা তখনই বুঝতে পারি সে আগের মতো আর নেই। সে এখন অনেক বেশি সুন্দরী হয়ে গেছে, তবে ইউহি নিজে এখনো সেটা জানে না। সেদিন ছিল তার কলেজের প্রথম দিন। ঘুম থেকে দেরিতে উঠায় সে তাড়াহুড়া করে তৈরি হতে থাকে। তখনই সে খেয়াল করে তার চশমার পাওয়ারে কিছু একটা সমস্যা হয়েছে। চশমা পরে তাকালে সবকিছু ঝাপসা দেখাচ্ছে, কিন্তু চশমা খুললে দুনিয়াটা একদম পরিষ্কার। এতে সে বেশ অবাক হয়, কারণ এতদিন চশমা ছাড়া কিছুই দেখতে পেত না। কিন্তু এখনো সে বুঝতে পারে না আসলে তার মধ্যে কি পরিবর্তন এসেছে। রাস্তায় বের হলে সে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। তবে সে ভাবতে থাকে, আজ কি আমাকে খুব খারাপ দেখাচ্ছে? সবাই এত তাকাচ্ছে কেন? এরপর ইউহি ক্লাসরুমে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে সে ক্লাসে দেরি করে ফেলেছে। রুমের দরজা খুলে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ইউহি এই আচরণে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। সে ধীরে ধীরে গিয়ে জিয়ং নামের এক মেয়ের পাশে গিয়ে বসে। জিয়ং দেখতে মোটামুটি সাধারণ ক্যাটাগরির সুন্দরী, কিন্তু খুব বন্ধুভাবাপন্ন। এরপর ক্লাসে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। সব ছেলেরা ইউহির দিকে লাভ লেটার ছুড়ে দিচ্ছে। এই ঘটনায় ইউহি একদম হতবাক হয়ে যায়। সে জিয়ং এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তারা আমাকে লাভ লেটার দিচ্ছে কেন? জিয়ং একটু হেসে উত্তর দেয়, তুমি অনেক সুন্দর দেখতে, তাই ছেলেরা তোমার প্রেমে পড়ছে। ইউহি এটা শুনে একদম চমকে ওঠে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে হঠাৎ এমন পরিবর্তন হলো। তখনই সে উঠে ওয়াশরুমে চলে যায়, আয়নার সামনে দাঁড়ায়। আর তখনই সে প্রথমবার নিজের চেহারাটা ভালো করে দেখে। আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখে ইউহির চোখ ছানা ভরা। সে সত্যিই অসাধারণ সুন্দরী হয়ে গিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইউহি করিডোর দিয়ে হাঁটতে থাকে। সে হাঁটার সময় লক্ষ্য করে চারপাশের সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে, দেখো না কি সুন্দর আর কিউট একটা মেয়ে। এই কথা শুনে ইউহির মন আনন্দে ভরে যায়। ছোটবেলা থেকে যে মেয়ে সবসময় অবহেলিত ছিল, যার দিকে কেউ ফিরেও তাকাতো না, আজ থেকে সবাই দেখছে মুগ্ধ দৃষ্টিতে। আজ সে গর্জিয়াস, আকর্ষণীয় এবং সবাই তার সৌন্দর্যে মুগ্ধ। এরপর সে চলে যায় কলেজের গ্রাউন্ডে। সেখানে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলতে থাকে আর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার মতোই নিজেকে দেখে মুগ্ধ হতে থাকে। ঠিক তখনই একটা বল গড়িয়ে এসে থামে ইউহির পায়ের কাছে। একজন ছেলে দূর থেকে চিৎকার করে বলে, প্লিজ বলটা এদিকে দাও। ইউহি বলটা হাতে তোলে এবং ছেলেটির দিকে তাকাতেই একেবারে স্তব্ধ হয়ে যায়। সে ছেলেটি আর কেউ নয়, জয়ী, গল্পের নায়ক। ইউহির ছোটবেলার ভালো লাগা, হাই স্কুল লাইফের ক্রাশ। যে ছেলেটিকে সে বছরের পর বছর নীরবে ভালোবাসতো, কিন্তু কখনো নিজের ভালোবাসার কথা বলতে পারেনি। কলেজ শেষে বাসায় ফেরার সময় ইউহি হঠাৎ লক্ষ্য করে চারপাশে সবকিছু যেন ঝাপসা হয়ে গেছে, সবকিছু ঘোলাটে দেখাচ্ছে। তাই সে ব্যাগ থেকে নিজের চশমাটা বের করে চোখে পড়ে। চশমা পরার পর হঠাৎ করে সবকিছু আবার পরিষ্কার হয়ে যায়। ঠিক তখনই রাস্তায় তার নতুন বন্ধু জিয়ং এর সঙ্গে দেখা হয়। উৎসাহ নিয়ে ইউহি এগিয়ে গিয়ে জিয়ং এর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। এই কথাটা বলেই সে চলে যায়। ইউহি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারে না কি ঘটছে তার জীবনে। বিভ্রান্ত অবস্থায় সে মোবাইলটা বের করে সেলফি ক্যামেরার দিকে নিজেকে দেখে। আর তখনই সে নিশ্চিত হয় সে সত্যিই আবার আগের মতোই হয়ে গেছে। আর তখনই সে বুঝতে পারে তার সৌন্দর্যের মেয়াদ শেষ হয়ে গেছে। সে আবার আগের মতোই হয়ে গেছে, সাধারণ অবহেলিত সেই পুরনো ইউহি। এই উপলব্ধিতে ইউহির মনটা হঠাৎ ভারী হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ইউহি একটি বারে পার্ট টাইম চাকরি নিয়েছে, সেই আগের মতোই সাধারণ চেহারায়। ঠিক তখনই হঠাৎ করে সেখানে জয়ী এসে উপস্থিত হয়। সে ইউহিকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ইউহি না? তুমি এখানে কি করছো? জয়ীকে হঠাৎ সামনে দেখে ইউহি একটু লজ্জা পেয়ে যায়। সে মাথা নিচু করে জবাব দেয়,
হ্যাঁ, আমি এখানে পার্ট টাইম জব নিয়েছি। তাদের কথোপকথনের মাঝেই বারের মালিক এগিয়ে এসে বলে জয়ীও এখন থেকে এখানে পার্ট টাইম কাজ করবে। এই কথা শুনে ইউহির মুখে হাসি ফুটে ওঠে। সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার অনেক দিনের ক্রাশ, সেই ছোটবেলায় পছন্দের মানুষ এখন তার খুব কাছেই থাকবে। এর পরের দৃশ্যে দেখা যায় ইউহি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে তার সামনে এসে দাঁড়ায় সুন্দরী ইউহি, অর্থাৎ তার নিজেরই সেই আকর্ষণীয় রূপ। সেই রূপসী ইউহিকে মৃদু হেসে বলে, তুমি প্রতিদিন সুন্দরী হতে পারবে, তবে এর মেয়াদ থাকবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই 12 ঘন্টার সৌন্দর্যের সুযোগ তুমি পাবে ঠিক 1 মাসের জন্য। এই 1 মাস তুমি এই সৌন্দর্য উপভোগ করো আর নিজের ভিতরের আত্মবিশ্বাস খুঁজে পাও। এই কথাগুলো বলেই স্বপ্নের সেই সুন্দরী ইউহি ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে ইউহি ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে একেবারে অবাক। সে আবার সেই আগের মতোই সুন্দরী হয়ে গেছে। এই পরিবর্তন দেখে ইউহির মুখে আনন্দের ঝিলিক পড়ে যায়। সে খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হলো একটি মাস্ক পার্টি, যেখানে সবাই মুখোশ পরে কাপল ডান্স করবে। এই প্রোগ্রামটি শুরু হবে বিকাল 3টা থেকে। সেই সময় ইউহি ক্যান্টিনে একা বসে লাঞ্চ করছিল। তখন একে একে অনেক ছেলেরা এসে তার টেবিলের সামনে দাঁড়িয়ে একটাই অনুরোধ করতে থাকে, তুমি কি আমার ডান্স পার্টনার হবে? ইউহি প্রথমে ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন অনেকেই বারবার একই কথা বলতে থাকে তখন সে অস্বস্তিতে পড়ে যায়। শেষমেশ সে আর না পেরে সেখান থেকে উঠে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এইদিকে জয়ী কিছু টুল নিয়ে কলেজের এক স্টোর রুমের দিকে যাচ্ছিল। রুমে ঢুকে সে টুলগুলো রাখছিল, এমন সময় হঠাৎ ইউহি দৌড়ে এসে সেই রুমেই ঢুকে পড়ে। তাদের চোখে চোখ পড়ে আর মুহূর্তে একটি নিঃশব্দ রোমান্টিক পরিবেশ তৈরি হয়। ইউহির মনে হয় সময় যেন থেমে গেছে। সে হারিয়ে যায় এক মায়াবী ঘোরে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা যে তার ছোটবেলার ভালোবাসা, তার স্বপ্নের মানুষ জয়ী। তবে কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে। সে ধীরে ধীরে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ইউহি বারে নিজের পার্ট টাইম কাজ করছিল। ঠিক তখনই জয়ী সেখানে আসে। সে একটু লজ্জা পেয়ে ইউহিকে বলে, আমাদের কলেজে একটা ওয়েলকাম পার্টি হতে চলেছে, সেখানে একটা মেয়ের সঙ্গে আমার কাপল ডান্স করতে হবে, কিন্তু আমি তো নাচতেই পারি না, তুমি কি আমাকে একটু নাচ শেখাবে? এই কথা শুনে ইউহির মন হঠাৎ খারাপ হয়ে যায়। সে একটু থমকে যায়, কারণ যাকে সে ভালোবাসে সেই ছেলেটি নাচ শিখে অন্য মেয়ের সঙ্গে ডান্স করবে। এই চিন্তাটাই তাকে কষ্ট দেয়। তবুও নিজের অনুভূতি চেপে রেখে সে হাসি মুখে জয়ীকে নাচ শেখাতে রাজি হয়। নাচ শেখাতে শেখাতে ইউহি এক সময় জয়ীকে জিজ্ঞেস করে, তুমি কোন মেয়ের সঙ্গে নাচবে ঠিক করেছো? জয়ী একটু হেসে জবাব দেয়, আমি আসলে তোমাকেই নিয়ে যাওয়ার কথা ভাবছি। এই কথা শুনে ইউহির চোখে মুখে এক আলোর ঝলক ফুটে ওঠে। এখানে বলে রাখা ভালো যে জয়ী এখনো বুঝতেই পারেনি কুৎসিত ইউহি এবং সুন্দরী ইউহি একই মানুষ। তারপর জয়ী একটু খুনসুটির ভঙ্গিতে বলে, আচ্ছা, মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয় তুমি কি জানো? ইউহি একটু চিন্তা করে বলল, আসলে আমাকে তো কখনো কেউ প্রপোজ বা ইমপ্রেস করেনি, তবে যদি কেউ আমার জন্য ফুল এনে দেয় তাহলে সেটা আমার জন্য সত্যিই খুব ভালো লাগবে। পরের দিন জয়ী সুন্দরী ইউহির জন্য কলেজে অপেক্ষা করছিল। তারপর ইউহি যখন আসে জয়ী তাকে ফুলের তোড়া দিয়ে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু ইউহি কিছুই বলে না, কারণ এত সহজে সে জয়ীর ভালোবাসা চায় না। তাকে চুপ থাকতে দেখে জয়ী বলে, আমি বুঝতে পেরেছি। তারপর সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জয়ী বারে আসে। সে একরাশ দুঃখ নিয়ে ইউহির কাছে আসে। তখন ইউহি তাকে মুচকি হেসে জিজ্ঞেস করে, তোমাদের প্রেম কেমন চলছে? জয়ী একটু বিমর্ষ গলায় উত্তর দেয়, আমি ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছি। এই কথা শুনে ইউহি হালকা হাসি দিয়ে বলে, আসলে মেয়েরা এমনই হয়, একটু জটিল। তাদের মুখে এক কথা আর মনের ভেতরটা আর একটা। আমি মনে করি তার মনেও তোমার জন্য কিছু না কিছু অনুভূতি আছে, হয়তো বলতে ভয় পাচ্ছে কিংবা নিজেকেই ঠিক বুঝে উঠতে পারছে না। জয়ী একটু আশার আলো দেখতে পেয়ে বলে, তাহলে কাল আমি আবার ওর জন্য ফুলের তোড়া পাঠাবো। তখন ইউহি চোখ গোল করে বলে, না না, এবার তোমাকে নতুন কিছু করতে হবে, শুধু ফুল পাঠিয়ে আর কাজ হবে না। আমি শুনেছি কাল নাকি ইউহি সুইমিং পুলে যাবে, তুমি চাইলে ওখানে একটা সুযোগ নিতে পারো। ধরো যদিও কোনোভাবে পড়ে যায় আর তুমি গিয়ে তাকে বাঁচাও, তাহলে ওর মনে তুমি হিরো হয়ে যাবে। পরদিন সুন্দরী ইউহি ও তার বান্ধবী জিয়ং মিলে সুইমিং পুলে যায়। ইউহি আর জিয়ং পুলের পাশে বসে অপেক্ষা করতে থাকে। অবশেষে জয়ী সেখানে এসে হাজির হয়। তাকে দেখে ইউহির মুখে একরাশ লাজুক হাসি খেলে যায়। জয়ীও একটু সংকোচ নিয়ে ইউহির দিকে তাকিয়ে হাই বলতে যায়। ঠিক তখনই ইউহি যেন হঠাৎ করে পুলের একেবারে ধারে গিয়ে বসে পড়ে আর পরক্ষণেই ইচ্ছাকৃতভাবে পানিতে পড়ে যায়।
সবার সামনে দৃশ্যটা এমন ভাবে ঘটে যেন ইউহি আচমকা পড়ে গেছে। জয়ী রোমান্টিক স্টাইলে পুলে ঝাঁপ দেয়। সে এগিয়ে গিয়ে ইউহিকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই মুহূর্তে সে জয়ীকে নিজের অনুভূতির একটা পজিটিভ সিগন্যাল দেয়। জয়ীর মুখে একরাশ আনন্দ খেলে যায়। কিন্তু ঠিক এই সময়ে দূর থেকে পার্ক নামের একটি মেয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে জয়ীকে অনেকদিন ধরেই পছন্দ করত, তবে জয়ী কখনোই তার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। আজ জয়ীকে ইউহির সঙ্গে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে পার্কের বুকটা মোচড় দিয়ে ওঠে, যার ফলে সে ইউহিকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। এদিকে সন্ধ্যা 6টা বাজতে চলেছে, সময় ফুরিয়ে আসছে, কারণ 6টার পরপরই ইউহির সৌন্দর্যের জাদু মিলিয়ে যাবে। তাই সে দ্রুত দৌড়ে স্টোর রুমে ঢুকে পড়ে যেন কেউ তাকে দেখতে না পায়। কিন্তু অজান্তেই পার্ক তাকে অনুসরণ করে এসেছে। স্টোর রুমের দরজা সামান্য ফাঁকা দেখে পার্ক ভিতরে উকি দেয়, আর তখনই দেখতে পায় ইউহির মুখের সৌন্দর্য আস্তে আস্তে বদলে গিয়ে আগের সেই সাধারণ রূপে ফিরে যাচ্ছে। এই দৃশ্য দেখে পার্ক হতবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপর একদিন ক্লাস শেষে ইউহি আর জয়ী একসাথে ক্লাসরুমে বসে গল্প করছিল। ঘড়ির কাঁটা আবার 6টার দিকে এগোচ্ছে। ইউহি ঘামতে শুরু করে। সে বুঝতে পারে এখনই এখান থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু বাইরে থেকে ক্লাসরুমের দরজা পার্ক লক করে দেয়। সবকিছু সে প্ল্যান করেই করেছে। ইউহি ভিতর থেকে দরজায় ধাক্কা দিতে থাকে। তারপর দ্রুত নিজের সবচেয়ে কাছের বন্ধু জিয়ংকে ফোন করে। যেহেতু জিয়ংও আগে ইউহির গোপন কথা জেনে ফেলেছিল, সে বুঝে যায় পরিস্থিতি গুরুত্বপূর্ণ। তাই সে ছুটে আসে দরজা খুলতে। এদিকে জয়ী ইউহিকে অস্থির অবস্থায় দেখে তার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? কিছু হয়েছে? ইউহি তার মুখ আড়াল করে কাপা কণ্ঠে বলে, প্লিজ তুমি আমার কাছে এসো না। জয়ী কিছু বুঝে উঠতে পারে না। সে থমকে দাঁড়ায়। ঠিক তখনই জিয়ং এসে দরজা খুলে দেয়, আর তৎক্ষণাৎ ইউহি জয়ীকে ক্লাসরুম থেকে বের করে দেয়। জয়ী অবাক হয়ে গেলেও কিছু না বলে বের হয়ে যায়। এইবারের মতো কোনো রকমে ইউহি নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর সেই দিন আসে যেই দিন সেই পার্টি হবে। এদিকে আবার এই দিনেই ইউহির সৌন্দর্যের ম্যাজিকের শেষ দিন। অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। অনুষ্ঠানটি 3টায় শুরু হওয়ার কথা। ইউহি আনন্দের সাথে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। যেহেতু পার্ক জানতো ইউহি এর গোপন তথ্য, তাই সে চাইছিল এই অনুষ্ঠানটি যে কোনোভাবে হোক যেন 6টায় শুরু হয়। তাহলে ইউহি এর ব্যাপারে জয়ী সব জেনে যাবে। তাই সে গোপনে এসে স্টেজের কিছু অংশ ভেঙে ফেলে, যাতে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়। এরপর কলেজ থেকে ঘোষণা আসে স্টেজের টেকনিক্যাল সমস্যার কারণে অনুষ্ঠানটি এখন সন্ধ্যা 7টায় শুরু হবে। এই ঘোষণা শুনে ইউহি ভীষণ টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারে আজ রাতে তার সবকিছু বদলে যেতে পারে। জিয়ং তখন তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না ইউহি, যদি জয়ী তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে তোমার চেহারা বদলালেও তার কিছু আসে যায় না। কিন্তু ইউহি কিছুতেই সেটা মানতে পারে না। সে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জিয়ং বলে, অনুষ্ঠানে তো সবাই মুখোশ পরে থাকবে, তুমি মুখোশ পরে গেলে তো কেউ তোমাকে চিনতেই পারবে না। এই কথায় কিছুটা সাহস পায় ইউহি। পরের দৃশ্যে আমরা দেখি ইউহি ও জয়ী মুখোশ পরে ডান্স ফ্লোরে নাচছে। তবে ইউহি খুব নার্ভাস ছিল। সবাই মুগ্ধ হয়ে তাদের ডান্স উপভোগ করছে। এক পর্যায়ে পার্ক মঞ্চে উঠে আসে এবং বেস্ট ডান্সিং কাপল ঘোষণা করতে থাকে। পার্ক বলে, আজকে সেরা ডান্সার হচ্ছে জয়ী ও ইউহি। সবার করতালির মাঝে তারা দুজন স্টেজে উঠে আসে। হঠাৎ পার্ক বলে, আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ের মুখটা তো সবাই দেখতে চায়, তাই না? তাই ইউহিকে মাস্ক খুলে ফেলতে হবে। এই কথা শুনে ইউহি ভয়ে কাঁপতে থাকে, কারণ সে জানে তার সৌন্দর্যের জাদু চিরতরে শেষ হয়ে গেছে। সে মুখোশ খুলতে চায় না, কিন্তু পার্ক হঠাৎ তার মুখ থেকে মাস্ক খুলে ফেলে। সবার সামনে ইউহির আসল চেহারা প্রকাশ পায়। সবাই অবাক ও শক হয়ে যায়, এমনকি জয়ী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ইউহি লজ্জা আর কষ্টে কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। জয়ী তার পিছনে ছুটে যায়, কিন্তু ইউহিকে আর খুঁজে পায় না। রাতে সে স্বপ্নের সুন্দরী ইউহি আসে। সে বলে, তোমার 1 মাসের সৌন্দর্যের ম্যাজিক শেষ হয়ে গেছে। তখন কুৎসিত ইউহি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তুমি কি আর একদিনের জন্য আমাকে সুন্দর করে দিতে পারো? সুন্দরী ইউহি তখন মৃদু হেসে উত্তর দেয়, সেটা আমি পারি, কিন্তু মনে রেখো সৌন্দর্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা ভালোবাসা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এই কথা বলে সে ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে ইউহি তার শহর আর কলেজ ছেড়ে চলে যায়। অন্যদিকে জয়ী তাকে না পেয়ে অস্থির হয়ে পড়ে। সে ইউহিকে সব জায়গায় খুঁজতে থাকে, কলেজ, রাস্তাঘাট, এমনকি সেই বারেও যায় যেখানে ইউহি কাজ করত। সেখানে গিয়ে সে দেখে রাস্তায় একটা মেয়ে একটা কুকুরকে খাবার দিচ্ছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছিল না। জয়ী ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে, ইউহি, তুমি কি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারো? তারপর জয়ী বলতে থাকে, যেদিন তুমি ইউটিলিটি রুমে আমার পাশে ছিলে, তোমার থেকে আমি এক পরিচিত গন্ধ পাচ্ছিলাম। তোমার চোখের দৃষ্টি আমার খুব চেনা মনে হচ্ছিল। আমি মনে করেছিলাম এটা হয়তো লাভ এট ফার্স্ট সাইট। আমি শুধু সুন্দরী ইউহিকে ভালোবাসিনি, আমি তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করেছি। তোমার চেহারাতে আমার কিছুই আসে যায় না, আমি তোমাকেই ভালোবাসি যেভাবে তুমি হও। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর তখন দেখা যায় সে ইউহি নয়, সে ছিল জিয়ং।
জিয়ং বলে ইউহি এই শহর ছেড়ে অন্য কলেজে ভর্তি হয়েছে। তারপর সে সেই নতুন কলেজের ঠিকানা জয়ীকে দিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জয়ী ট্রান্সফার নিয়ে ইউহির নতুন কলেজে চলে আসে। একটি ক্লাসরুমে ইউহি একা বসেছিল। হঠাৎ জয়ী সেখানে এসে বলে, আমি কি এখানে বসতে পারি? জয়ীকে দেখে ইউহির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে একদিকে অবাক, অন্যদিকে আনন্দে আপ্লুত হয়ে পড়ে। এখানেই দুজনের পুনর্মিলন হয়। কয়েক বছর পর ইউহি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লেখে। একজন পাঠক গল্প পড়ে বলে, গল্পটা অসাধারণ। একটা কথা জানতে চাই, শেষে কি তুমি সত্যিই সুন্দরী হয়ে গিয়েছিলে? ইউহি মৃদু এসে উত্তর দেয়, না, আসলে আমার জন্য সুন্দরী হওয়াটা জরুরি ছিল না। আমার জন্য জরুরি ছিল নিজের উপর আত্মবিশ্বাস রাখা। ঠিক তখনই জয়ী ঘরে প্রবেশ করে। ইউহি তাকে দেখিয়ে বলে, এই হলো আমার বয়ফ্রেন্ড। আর এখানেই গল্পের পর্দা নামে। এই গল্পটি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা চেহারার নয়, হৃদয়ের গভীরতা আর আন্তরিকতার উপর নির্ভর করে। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আত্মবিশ্বাস আর নিজেকে ভালোবাসার মানসিকতা দীর্ঘস্থায়ী ও মূল্যবান। ইউহির যাত্রা আমাদের মনে করিয়ে দেয় নিজেকে গ্রহণ করাই সবচেয়ে বড় শক্তি। সো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইউনিক গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।